হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা পুষ্টিকর রেসিপি নিয়ে, যেটা হলো গাজরের রেসিপি। অনেক প্রচুর গাজর নিয়ে নিয়েছি, বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো আজকে বানাবো গাজরের হালুয়া। প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে গাজরগুলোকে ছাড়াবো, তারপরে গাজরগুলোকে গ্রেট করে নেব। গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর মিনারেলস, যেগুলো সবার জন্য উপকারী, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী। আর এই গাজর দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। তো আমার সব গাজর গ্রেট করা হয়ে গেছে। আর নিয়েছি অনেকগুলো ড্রাই ফ্রুটস এর উপকারিতা তো আর বলার কিছু নেই, সবকিছুতেই ড্রাই ফ্রুট খুবই উপকারী। এবার আমি কড়াইয়ে গরম করে নিয়ে ওর মধ্যে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবং ড্রাই ফ্রুট গুলো ভেজে নিলাম। তারপর ওই ঘিয়ের মধ্যেই একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম। ব্যাস, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম পুরো গাজরটা। তারপর গাজরটাকে মিডিয়াম ফ্লেমেই অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, প্রায় 5 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে। গাজর যতটা দেওয়া হয়েছে তার অর্ধেক হয়ে যাবে নাড়তে। তারপরে আমি সাইডে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। এবার ওই গরম ফুটন্ত দুধটা ওই অর্ধেক হয়ে যাওয়া গাজরের মধ্যে দিয়ে দেবো, আর মিডিয়াম ফ্লেমেই রাখবো, আর ভালো করে মিশিয়ে নেবো, রান্না করে নেবো। এবং তারপরে ওই ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বলে দিই, যতটা গাজর নেবেন ততটাই দুধ নেবেন, মানে হলো 500 গাজর নিলে 500 দুধ দিতে হবে। তারপরে দুধটা অনেকটা গাঢ় হয়ে আসে, সেই পর্যায়ে নিয়ে আসতে হবে। প্রায় 3-4 মিনিট মতো আমি জাল দিয়েছি। তারপরে দিয়ে দেবো খেজুরের গুড়, আপনারা চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে গুড় ছিল তাই আমি গুড়টা দিয়েছি, প্রায় 1 কাপ মতো গুড় দিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2-3 মিনিট জাল দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে থেকে 3 চামচ মতো আমুলের গুঁড়ো দুধ আমি উপর দিয়ে ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। গরমের মধ্যে যদি দেওয়া যায় তাহলে সেটা ডেলা পাকিয়ে যায়, তার জন্য এটা হালকা ঠান্ডা করার পর দিলে ভালো হয় জিনিসটা। ব্যাস, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি একটা ছোট্ট বাটিতে। কতটা দুধটা টেনেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি একটুখানি কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে নিয়েছি, আর আমার মেয়েকে খাওয়াবো। আমার মেয়ে খুব পছন্দ করেছে জিনিসটা। তো আমার মনে হয় আপনারাও চেষ্টা করে দেখেন আপনার বাচ্চাদের এই পুষ্টিকর খাবার খাইয়ে, ঠিক আছে? আর আমাকে জানাবেন কেমন হলো কমেন্টে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো টাটা।